সমন্বয়ক উপদেষ্টাদের নৈরাজ্যতার প্রতিবাদে ঢাকা এবং ঢাকার বাইরে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ না, এই সাকিব এই হাসনাতের জন্য আমরা আন্দোলন করছি। এই সাকিব কেন আমাদের বিরোধিতা করলো? পুরো যৌক্তিক আন্দোলন, রাজপথ ছাড়া কোনো ভালোই সফল হয় না। আমরা প্রোয়াক্টিভিটি দিতে চাই, আমাদেরকে প্রোয়াক্টিভিটি দেওয়ার জন্য অবশ্যই সরকার আমাদেরকে নিয়ে ভাবতে হবে। এখন সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময়, দেশের দুঃসময় সবসময় দলের সাথে ছিল এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। সম্মানিত দর্শক, জুমার পরে এবার ভয়াবহ তাণ্ডব শুরু করে দিয়েছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। সম্মানিত দর্শক, উপদেষ্টাদের সাথে ভয়াবহ এক সংঘর্ষ শুরু হয়েছে এবং উপদেষ্টাদেরকে কঠিনভাবে পিটাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। হঠাৎ করে আওয়ামী লীগ যেন গর্জে উঠেছেন এবং উপদেষ্টাদেরকে যেখানে পাচ্ছেন সেখানে পিটাচ্ছেন, সমন্বয়কদেরকে তারা ছাড় দিচ্ছে না। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে অবাক হতে বাধ্য হবেন যে হঠাৎ করে উপদেষ্টাদেরকে পিটাচ্ছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী। হঠাৎ করে তারা এরকম সাহস কোথা থেকে পেয়েছেন? দর্শক, চলুন এই ভিডিওতে আমরা সেই বিস্তারিত তথ্য দেখে আসি এবং সেখানে যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো এই ভিডিওতে আমরা দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে আমাদের নেতাকর্মীদের আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলব যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়, শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র। সমন্বয়ক উপদেষ্টাদের নৈরাজ্যতার প্রতিবাদে ঢাকা এবং ঢাকার বাইরে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই কর্মসূচি চলবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত। কর্মসূচি ঠিক করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগরের আওয়ামী লীগের দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচি বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক, তবে চট্টগ্রামে কর্মসূচি ঘোষণা দিয়ে সমাবেশ করবে দলটি। এছাড়াও আওয়ামী লীগের সকল মাঠ পর্যায়ের সকল নেতারা প্রস্তুত থাকবে বলে জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সবসময় সজাগ থাকবে এবং যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে ক্ষমতার পুনরুদ্ধার করতে সর্বদা প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে জানুয়ারিতে রাজপথে ভয়াবহ বিক্ষোভ মিছিলের ইঙ্গিত দিয়েছে শেখ হেলালের ছেলে শেখ তন্ময়। দুই সমন্বয়ককে দিয়েছে আলটিমেটাম। ছাত্র জনতার দাবি, ক্ষমতার আলাদিনের চেরা খাতে পেয়ে অত্যাচার, নির্যাতন এবং ভারত বাংলাদেশ যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছে বর্তমান সরকার। দেশের বিভিন্ন স্থানে চলছে গুপ্ত হত্যা, কিন্তু ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা ক্ষমতা চিরস্থায়ী এবং রাজনৈতিক দল গঠনে ব্যস্ত হয়ে উঠেছেন, যার জন্য উত্তাল হয়ে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। দুর্নীতি প্রখর বাড়ছে। এই যে এখন এই যে মানুষ অনেক বেকার হয়ে গেছে, এখন মানে যারা বলেন যে আওয়ামী লীগ সরকারের নামে সবার উপরে নির্যাতন করা হচ্ছে, যে আওয়ামী লীগ সরকার, এরা আওয়ামী লীগ করতো, যে হয়তো ভোট দিয়েছে, তারা জাস্ট শুধু ভোট দিয়েছে, কিন্তু তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। কেন? তারা ভোট দিলে কি তারা কি আওয়ামী লীগ করে গেছে? তারা কি ছাত্রলীগ? এমন তো না। এগুলো নির্যাতন বন্ধ করতে হবে। মানুষের অনেক কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে। যেমন আমার এলাকায় প্রচুর চুরি ডাকাতি বেড়ে গেছে, মানুষকে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ বলে মানুষকে মানে হত্যা করছে মানুষকে এবং বলছে সে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলে কি তাকে হত্যা করা লাগবে? এমন তো না। এই দুর্নীতিগুলো প্রতিরোধ করা উচিত। একটা পোস্টের কারণে যদি একটা কমিশনের সুপারিশ বাতিল হয়, তাহলে কেমন রাষ্ট্র? মামলা হামলা দিয়েছে, আমরা তাই পরিবারিত বৈষম্য বিরোধী আন্দোলন করছি। আল্লাহর কসম করে গোলা, যদি শেখ হাসিনা গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো, আমি আগে জীবন দেব, তারপর শেখ হাসিনা গাঁত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে, ও আমাদের দেশের মাও।
তাহলে একবার না 3বার শেখ হাসিনাকে মারার প্ল্যান করছে। আল্লাহ যদি না মারে জীবনে কেউ মারতে পারবো না। ছাত্ররা এখন যে অত্যাচার শুরু করছে, এতে আমাকে রিস্কা ড্রাইভার গয় বাস হাতে হারকিন। এটা নতুন স্বাধীনতা, এটা স্বাধীনতা কারা লোয়া, এটা তো স্বাধীনতা লয়, এটা স্বাধীনতা কারা লিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেক মানুষ সুখে থাকিছে, আর এখন বর্তমান যে কি নাটক সব দল মিলায় শেখ হাসিনাকে তাড়ানোর এবং চেষ্টা এবং প্রতিজ্ঞা করে শেখ হাসিনাকে আছে। শেখ হাসিনার আমলে 1000, 1200, 1400, 1500 আমরা ঘরে লেগেছি, তাহলে শেখ হাসিনার আমলে উন্নত বেশি আছে। আগে ভালো ছিলাম, এখন তো আর আমরা ভালো নাই। কেন নাই? যে দেশে বৈষম্য আন্দোলন শুরু করছে ছাত্র সমাজ, কিন্তু ছাত্র পক্ষ তো আমরা আছি থাকার পরে, কিন্তু ছাত্র এখন যে অত্যাচার শুরু করছে, এতে আমাকে রিস্কা ড্রাইভার গয় বাস হাতে হারকিন। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি ডাকায় লইয়া থাকা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া এই সরকার আনতে হইব বাংলাদেশে, যে আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। মানে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 মাসের ভিতরে মাইনি মা বোন তাই না নেই, ওই সে আবার এই যে চিন্তাবাদী করে স্বপ্নে জায়গা মানুষের ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই শেখ, তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনা দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে? সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলাদেশে শেখ হাসিনা দরকার। আল্লাহ পাকের রহমত থাকে, শেখ হাসিনা ওই দেশে আইবো, আবার মানুষের আমল করে আনবো, বুঝলেন না? সব খেলা বাদ আল্লাহ। ওরও বই কয় এই দেশে আওয়ামী লীগ দল না শুনে কে যাবো? শেখ মুজিব না হইতো দেশ স্বাধীন হইতো আজকে।